আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সো আজকে যে রাইটিং পার্টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে কমপ্লিটিং স্টোরি বা স্টোরি রাইটিং অন গ্র্যাপস আর সাওয়ার, অর্থাৎ হচ্ছে যে আঙ্গুর ফল টক। এই গল্পটি মূলত একটি শেয়ালকে নিয়ে লেখা। তো আমরা হয়তোবা অনেকেই জানি শেয়ালের গল্পটি এবং অনেকেই পড়েছি। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে চেষ্টা করব এই স্টোরি রাইটিংটার প্রতিটি লাইন বাংলা অর্থসহ বলে দেওয়ার এবং খুবই সহজ ভাষায় লিখে দেওয়া এবং হচ্ছে তোমাদের কাছে সহজ লাগবে এটা পড়তে এবং লিখতে, যার কারণে আমি সহজ করে খুবই অল্পর মধ্যে লিখে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো আমরা এখন আমাদের মেইন লেসনটা শুরু করি। গ্র্যাপস আর সাওয়ার, আঙ্গুর ফল টক। Once upon a time there lived a fox in a forest. একদা এক জঙ্গলে একটি শেয়াল বাস করত। He often used to roam around the forest in search of food. সে প্রায়ই খাবারের খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াত। One day he was searching for food and found none. একদিন সে খাবারের জন্য খুঁজতে থাকে and found none, কিন্তু কিছুই পায় না। After a while, কিছুক্ষণ পরে, achieve, he became very tired and extremely hungry. সে খুবই ক্লান্ত হয়ে পড়ে এবং ক্ষুধার্ত হয়ে পড়ে। Suddenly, he saw a vineyard that was full of delicious grapes. হঠাৎ সে একটি আঙ্গুরের ক্ষেত দেখতে পেল যা সুস্বাদু আঙ্গুরে ভরা ছিল। সো ভিনিয়ার্ড মানে হচ্ছে যে আঙ্গুরের ক্ষেত বা আঙ্গুরের বাগান। The fox instantly started dreaming of having a nice lunch with the ripe grapes. শেয়ালটি সঙ্গে সঙ্গে পাকা আঙ্গুরের সাথে একটি সুন্দর লাঞ্চ করার স্বপ্ন দেখতে শুরু করলো। But the grape fruits were very high from the ground. কিন্তু আঙ্গুর ফল মাটি থেকে অনেক উঁচুতে ছিল। After some simple attempts, কিছু সাধারণ প্রচেষ্টার পরে, the fox failed to even manage one vine of grapes. শেয়ালটি এমনকি আঙ্গুরের একটি লতাও ছিঁড়তে ব্যর্থ হয়েছিল। So he began to think of new ways of gaining the grapes. তাই সে আঙ্গুর পাড়ার জন্য নতুন একটি উপায় খুঁজে বের করতে শুরু করল। Seeing how high the grapes were hanging, the fox tried several jumps to reach them. আঙ্গুরগুলো কতটা উঁচুতে ঝুলছে তা দেখে শেয়াল বেশ কয়েকটা লাফ দিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করল। He even tried to reach the grapes by constantly jumping. এমনকি সে বারবার লাফ দিয়ে আঙ্গুর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিল, in the hope of at least reaching them for once. অন্তত একবারের জন্য তাদের কাছে পৌঁছানোর আশায়। But he was very hungry and craved those ripe grapes. কিন্তু সে ছিল খুবই ক্ষুধার্ত এবং পাকা আঙ্গুর পাওয়ার জন্য কামনা করছিল। So he took some rest and started jumping again and again, but failed each time. তাই সে কিছুটা বিশ্রাম নিয়ে বারবার লাফাতে লাগলো, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। Eventually, অবশেষে, the poor fox became very tired and decided to give up. দরিদ্র শেয়ালটি খুব ক্লান্ত হয়ে পড়ল এবং হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। He was exhausted and very disheartened. সে ক্লান্ত এবং খুবই হতাশ হয়ে পড়েছিল। Though he tried his best but failed. যদিও সে তার যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। He convinced himself by saying, "It is simply impossible to reach the grapes, so I should just leave." তাই সে এই বলে নিজেকে সান্ত্বনা দিল যে আঙ্গুরের কাছে পৌঁছানো তার অসম্ভব, তাই আমার চলে যাওয়া উচিত। He then went away and consoled his poor heart by mumbling that the grapes were not that sweet, rather sour, and that is it better that he did not have them. মানে হচ্ছে যে সে চলে গেল এবং বিড়বিড় করে তার দরিদ্র হৃদয়কে সান্ত্বনা দিয়ে বলল, মাম্বলিং মানে হচ্ছে বিড়বিড় করে বলা,
সান্ত্বনা দিয়ে বলল দ্যাট দ্য গ্রেপস ওয়্যার নট দ্যাট সুইট, যে আঙ্গুরগুলো মিষ্টি নয়, রেদার সাওয়ার, অ্যান্ড দ্যাট ইজ ইট বেটার দ্যাট হি ডিড নট হ্যাভ দেম। এবং হচ্ছে আঙ্গুরগুলো মিষ্টি নয় বরং টক, এবং সেগুলো না থাকাই ভালো। সো এটাই ছিল আজকের কমপ্লিটিং স্টোরি বা স্টোরি রাইটিং অন গ্রেপস আর সাওয়ার। আশা করি তোমাদের কাছে এখন সহজ লাগবে, আমি যেহেতু তোমাদেরকে বাংলা অর্থসহ বলে দেওয়ার চেষ্টা করেছি এবং খুবই ভালো সহজ করেই লিখে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের কোনো অসুবিধা থাকবে না এই স্টোরি রাইটিংটার উপরে। আর তোমরা আমাকে হয়তো রিকোয়েস্ট করেছিলে এই কমপ্লিটিং স্টোরিটা দেওয়ার জন্য, আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিতে পারিনি, একটু লেট হয়ে গেল আপলোড দিতে, যার কারণে আমি তোমাদের কাছে এক্সট্রিমলি সরি বলে নিচ্ছি। তো যাই হোক, আমি এখন থেকে চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিন এক একটা করে ভিডিও আপলোড দেওয়ার। তোমাদের যে রিকোয়েস্টেড ভিডিওগুলো রয়েছে, তোমরা যারা রিকোয়েস্ট করো বিভিন্ন রাইটিং পার্ট পাওয়ার জন্য হচ্ছে আমাকে রিকোয়েস্ট করে রাখো। তো আমি এখন থেকে চেষ্টা করব তোমাদের কাছে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পৌঁছে দেওয়ার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ।